আমরা পরিকল্পিতভাবে আমরা সবাইকে নিয়ে আসছি যাতে করে সমন্বিতভাবে সবার সঙ্গে একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় গিয়ে পুষতে পারি। কারণ একসঙ্গে না হলে একজন আরেকজনের রিলেটেড অনেক বিষয়, যেমন আমরা একসঙ্গে আসার মধ্য দিয়ে ট্রেনে এবং বাসের মধ্যে আমরা অনেকটা সিদ্ধান্ত নিতেও সহজ হয়েছে। যেমন এখানে আমরা সিলেট তাওয়াবিল যে মহাসড়ক, এই মহাসড়ক এক্সপ্রেসওয়ের পাশাপাশি আমরা সিলেট থেকে জাফলংয়ের যে রেলওয়ে আনবো, সেই রেলওয়ে দেখা যায় খুব কাছাকাছি দুইটা একসঙ্গে নিয়ে আসলে আমাদের খরচও কম লাগবে। যেমন একটা সারি নদীর উপর যে ব্রিজ হবে, সেই ব্রিজে আমরা এখন চিন্তা করতেছি দুইটা ব্রিজের দরকার নেই, এক ব্রিজে দিয়ে নিচে দিয়ে রেল গেল, উপর দিকে বাস চলে আসলো। তারপরে আমরা একটা কমন সিদ্ধান্ত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আমাদের রেলওয়ে সচিব, আমাদের পরিকল্পনা ভৌত অবকাঠামোর সচিব, আমাদের শ্রম সচিব, আমাদের রেলওয়ে ডিজি, আমাদের সবাই একটা পরিকল্পনার সিদ্ধান্ত, যে বাজারগুলোকে আমরা বাইপাস করতেছি, তো কাজেই বাজার ভাঙ্গা লাগবে না, মানুষের স্কুল মসজিদ এগুলা নিয়েও বাইপাস দিয়ে চলে আসলো। তো এই যে আমরা একত্রিতভাবে আজকে বন্ধের দিন আমরা সবাই ট্রেনেও আমরা চেয়ার করছি, আমরা আসার পথে অনেকগুলো রেল স্টেশনে আমরা থামছি। রেল স্টেশনে আমাদের যে যাত্রীগণের মানে সেবার মান কীভাবে বাড়ানো যায়, আমরা তড়িৎ কতগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাআল্লাহ এটা আগামী 1 মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন। এটা কিন্তু ডিসিশন হয় কি, প্রত্যেকেই আমরা একজন আরেকজনের সহযোগিতা করে আমরা এগুলাকে সমন্বিতভাবে কাজ করি। এই দেশ আমাদের সকলের, আর আমরা ওই বেশি পরিকল্পনা করতে গিয়ে সময়ের পর সময় চলে যায়, এই কমন ডিসিশন একলগে হয় না। কাজেই একটা আটটার লগে সম্পৃক্ত জেলা প্রশাসন ছাড়া আমরা জমি অধিগ্রহণ করতে পারবো না, আর জেলা প্রশাসনের সঙ্গে আমাদের রেলের আর সড়কের যদি সমন্বয় না হয় তাহলে দুইজন দুই দিকে চলে যাবে। তো এই যে আমরা সমন্বিতভাবে আমরা আজকে অনেক দূর কাজ মনে করেন এগিয়ে গেল। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে আমাদের রেলওয়ের যে ফিজিবিলিটি স্টাডির এটা সে একটা খসড়া করা হয়েছে, এটা আবার ফাইনাল ফিজিবিলিটি স্টাডি হবে। এর সঙ্গে রেলওয়ের সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের সড়ক ও জনপদের সচিব আছেন এখানে, তাদের টেকনিক্যাল লোকজন আছেন, তারা তখন ঢাকায় ফিরে গিয়ে তারা সম্বন্ধিত আলোচনা করে আমরা একটা ফাইনাল চলে আসি। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের পাথর কোয়ারি, আমি আগেই বলছি নির্বাচন আগে যে সনাতন পদ্ধতিটা খুলে দেওয়া হবে, এটা সব প্রসেস, কিছু আদালতের বিষয় ছিল, এগুলো আমরা শেষ করবো এবং খুব তাড়াতাড়ি সনাতন পদ্ধতিতে আমাদের পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে রেল লাইন, এরপরে সড়ক হচ্ছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের মনে করেন ট্যুরিজমের, যদি আমরা রেস্টুরেন্ট বলেন, আমাদের চিলড্রেনদের জন্য কিড জোন বলেন, আমাদের ওয়াশরুম বলেন, এগুলোতে প্রত্যেকটাই আমাদের মানুষ এমপ্লয়মেন্টের সুযোগ হবে। এছাড়া জনগণ যখন সুবিধা পাবে, রেলওয়ে আসবে, সব কিছুতে আসবে, এখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য এখানে উঠবে। তাছাড়া আমি যে মন্ত্রণালয়ে আছি, আমার এলাকার শ্রমিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে, আমরা মাদ্রাসাগুলো আছে এবং আমাদের এখানে শ্রমিকরা আছে, এদেরকে আমরা মানে ল কস্টে, খুব অল্প খরচে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমরা বিদেশ পাঠাবো। আমরা এই যাতে কোনো ধরনের প্রতারকের হাতে আমার এলাকার লোকজন না পড়ে, তার জন্য আমরা নিজেরাই সরকারিভাবে আমরা ট্রেনিং সেন্টার এখানে অলরেডি জমি অধিগ্রহণ জেলা প্রশাসক সাহেব আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি, উপজেলাগুলো পাঠিয়ে দিয়েছি। আমার 3 উপজেলায় 3টা কমপ্লেক্স হবে, ট্রেনিং সেন্টার হবে, আমাদের লোকজন প্রশিক্ষণ নেবে, ভাষা শিখবে, তারপরে বিভিন্ন ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, তারপরে নানান ধরনের টেকনিক্যাল এগুলো শিখবে। শেখার পরে আমরা সরকারিভাবে অল্প খরচে যাতে যথাযথ স্থানে গিয়ে পৌঁছতে পারে, যাতে কোন ধরনের প্রতারকের হাতে না পড়ে, এবং আমাদের কর্মসংস্থানের আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে এই 5 বছরে আমরা 1 কোটি লোককে আমরা সংস্থাপন, দেশে নাই যেমন প্রবাসে আমরা পাঠাবো। আজই আমাদের কাজ শুরু হয়েছে, এখন আমাদের জনগণকেও আমাদের কাজে সহায়তা করতে হবে।
ষড়যন্ত্রকারীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভালো কাজটাকেও তারা নেগেটিভভাবে প্রচার, এই কাজে যেন গুজবে কান না দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যায়। এবং আমাদের তো দেখেন মাত্র 5 মাসের মধ্যে যতগুলো কাজ হয়েছে, এর আগে হিসাব করে দেখেন বহু সরকার আসছে গেছে। এই দেখেন এখানে যদি একটু আমরা এই হ্যাঁ ডাউকি নাকি বলেছে এটা ডাকু বাজার আমাদের রেলওয়ে যেটা তারা Tôi lấy cho con mình.